সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা পরিবারের সবাই ভালো আছি। তাই প্রতিদিনের মতো চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। তাই আজকে ভিডিওটি শুরু করলাম সকাল থেকে। তো ভিডিওটি স্কিপ না করে সবাই দেখতে থাকুন। আমি প্রথমে সকালে ঘুম থেকে উঠে আগে আমার ঘরদোর পরিষ্কার করে তারপর ছেলেকে নাস্তা খাওয়াই। আজকে নাস্তা খাওয়াই একটু বাইরে সবজি বাজারে গেলাম টমেটো আনার জন্য, কারণ টমেটো আনছি সস বানানোর জন্য। আমার ছেলে মেয়ে সস পছন্দ করে, তাই আমি টমেটো আনছি। আনার পর এখন আমি দুপুরে রান্নার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি, কারণ আমার ছেলেদেরকে দুপুরে খাবার দিতে হবে। কারণ আমার ছেলে তো ছোটোই, ওকে তো খাবার দিতেই হবে। আর বড় ছেলে, ওর শরীরটা বেশ একটা ভালো না, এই জন্য ওকে রোজা রাখতে দিইনি। এই জন্য দুপুরে রান্না বান্না করার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি। আমার ছেলের শরীরটা বেশ একটা ভালো যাচ্ছে না, ওর জন্য সবাই দোয়া করবেন। ওর বয়স 11 চলে, ও মাদ্রাসায় নাজরায় পড়ে, কারণ ওকে হাফেজি পড়াইতে চায়। আমার ছোটো ছেলেকে হাফেজি পড়াইতে চায়। আর মাদ্রাসায় ওদের বেশি গোটাই হয়। গত বছরে 3-4 বার গোটা হয়েছে, দেখাইছি ভালো হয়েছে, আবার হয় এরকম করে দেখাই ভালো হয়। তা আবার এই বছর 3 বার গোটা হলো, দেখাই ভালো হয় আবার হয়। এখন আবার পক্স উঠছে, তাই মাদ্রাসা থেকে নিয়ে আসছে। ওর জন্য দোয়া করবেন যাতে আল্লাহ পাক ওর শরীরটাকে ভালো রাখে। আমি দুটোটা ছেলেকে হাফিজি পড়াইতেছি। এই কথা বলতে বলতে এখন আমি এদিকে দুপুরে রান্না বান্না শুরু করে দিলাম। আমি এদিকে লাউ দিয়ে চিংড়ি ভাজা রান্না করব, আর এদিকে ছোটো আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব, কারণ ওরা সবজি বেশি একটা খেতে চায় না। তাই আমি লাউ দিয়ে খাবো আর আলু দিয়ে মাছ দিয়ে ওদের জন্য রান্না করতেছি। আর এদিকে আমি সসের জন্য টমেটোগুলোকে আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, পরিষ্কার করে ধুয়ে কেটে নিচ্ছি সস বানানোর জন্য। আমি কোনোদিন সস বানাইনি, প্রথম সস বানাইতেছি, জানি না কেমন হবে। তাই এখন আমি টমেটোগুলো কেটে একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম। দেওয়ার পর এখন একটা পেঁয়াজ কুচি, কয়েকটা রসুন কুচি, কয়েকটা দারচিনি, কয়েকটা লং, একটা পেঁয়াজ দিয়েছি। দেওয়ার পরে এগুলোকে সিদ্ধ করে ওকে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করার পর এখন ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করার পর এখন টমেটোগুলোকে একটা ছাঁকনির মধ্যে দিয়ে টমেটোগুলোকে ছেঁকে নিচ্ছি, কারণ এর উপরে যা ছোটো ছোটো বিচিগুলো থাকে এগুলো উপরে থাকবে, আর ভিতরে গিয়ে ভালো ইয়েটা পড়বে আর কি, টমেটোর কেচাপটা। যাই হোক, এদিকে আমি কর্নফ্লাওয়ার ভিনেগার দিয়ে একটু গুলে নিয়েছি। এখন ফ্রাই প্যানে সসগুলো, টমেটোর কেচাপগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখন আমি এগুলোর মধ্যে একটু চিনি দিয়ে দিচ্ছি। এখন ভিনেগার দিয়ে কর্নফ্লাওয়ারগুলো রয়েছে এটা দিয়েছি, আর স্বাদ মতো চিনি আর একটু লবণ দিয়ে এগুলোকে অনবরত লাড়তেই থাকতেছি। এরকম করে লাড়তে লাড়তে আমার সসগুলা একটা সময় প্রায় সসগুলা হয়ে আসছে। সসগুলো কেমন হচ্ছে জানি না, যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দেবেন, লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, আর আমার পাশে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমি সবার জন্য দোয়া করি। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।